জি। হ্যালো ম্যাম, একটা পার্সেল আসছে। পার্সেল? হ্যাঁ, পাঠিয়েছে রেহনুমা জেরিন। আপনি কখন বিয়ে করতে পারবেন আমাকে? যে কোনো দিন, মানে আপনি যেদিন বলবেন। আজকে বিয়ে করতে পারবেন আপনি আমাকে? পারবেন না? আজকে ধরেন অন্য কারো বিয়ের আগে আমি যদি আমার বিয়েটা সেরে ফেলতে চাই, পারবেন না? কারোর উপর চ্যালেঞ্জ করে বিয়ে করবেন আমারে? আপনার অসুবিধা আছে? ব্যবসায়ীরা লাভ বোঝে, সেই লাভ কোত্থেকে আর কেমনে আসলো সেই হিসাব তারা করে না। নিচ্ছেন তাহলে চ্যালেঞ্জটা? না, না মানে আপনারে কোনো চ্যালেঞ্জ আমি হাঁটতে দিব না। আপনি যা চাইবেন সেটাই হবে। আজকেই বিয়ে হবে, আজ রাইতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে কি করছেন? আম্মাজান, ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। রিয়া, আমি জানি আমাকে হয়তো মা বলে আর স্বীকার করিস না তুই, তবু তুই বিয়ে করছিস খবরটা যখন পেলাম তখন এত মাইল দূর থেকেও হঠাৎই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভাবলাম, আহারে, তোকে যদি নিজ হাতে সাজিয়ে দিতে পারতাম। তোর বাবার উপর আমার ভরসা আছে, জানি তোর বিয়েতে সে কোনো কার্পণ্য করবে না। তবুও মনে হলো যে শাড়ি পরে তোর বাবাকে আমি বিয়ে করেছিলাম
সেটাই যদি তোকে পরাতে পারতাম। শাড়িটা আমি রেখে দিয়েছিলাম, আজ পাঠালাম তোর কাছে। যদি মনে হয় যদি তোদের এই সময়ের ফ্যাশনের সাথে যায় তাহলে পরিস। তোর দাদুর সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। তারাই 2 ছেলেমেয়ের বিয়ে ঠিক করেছিল, কিন্তু তারা একবারও জানতে চায়নি ছেলেমেয়েগুলো সুখী হবে কিনা। বিয়ের সময় ভেবেছিলাম ভালোবাসতে আর কয়দিন লাগবে, বিয়ের পর বাসবো। কিন্তু যা একদিনে হয় না তা 100 দিনেও হয় না রে মা। তুই যাকে বিয়ে করছিস তাকে ভালোবাসিস তো? সে তোকে ভালোবাসে তো? জানি বাসে। তোকে কি কেউ ভালো না বাসতে পারে? ভালো থাকিস, আমার অনেক আদর আর ভালোবাসা নিস। তোর চির অপরাধী, তোর মা। তুই যাকে বিয়ে করছিস তাকে ভালোবাসিস তো? সে তোকে ভালোবাসে তো? আরে না 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 না, একদম না। আর সন্ধ্যা শুরু করলে তো রাত হয়ে যাবে, তাই তো আমরা বিকেলে শুরু করছি। জি হ্যাঁ, ছেলে আর মেয়ের একসাথেই হলুদ দেব। হ্যাঁ একসাথে। না মানে মেয়ের মা নেই তো, নেই মানে ধরে নেন এক প্রকার মারাই গেছে। হ্যাঁ আমি এখন মেয়ের মা, তাই তো আমি বললাম যে ছেলে আর মেয়ে একসাথেই হলুদটা দিব। জি আচ্ছা, এত কথা আমরা কেন বলছি বলেন তো? তাড়াতাড়ি চলে আসুন, নাহলে তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসুন। আসুন আসুন আসুন, দেখা হচ্ছে। কি ব্যাপার, তুমি এখনো এখানে? রিয়াকে আনতে যাওনি? আমার কতদিনের শখ, আমার ইরফানের বিয়ে হবে। এ বাবু যা, রিয়াকে নিয়ে আয়। এদিকে এত কিছু হচ্ছে আর মেয়েটা দেখবে না আয়োজনগুলো। যা, ওদিকে তো মেয়েটা বোর্ড হচ্ছে। যা যা নিয়ে আয়। বল। আরে বাবা, যা বাবু, যা 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 যা, তাড়াতাড়ি যা। এই এদিকে আসো। কি হলো, বোঝো না এই ব্যাপারটা? যাও রিয়াকে নিয়ে আসো, এক্ষুনি যাও। হ্যালো রাশেদ চাচা, হ্যাঁ গাড়িটা বের করো। ও মা, রেডি হও। মা আমার সাজটাই তো কমপ্লিট হয়নি এখনো। না সেজে কেন ঘুরে বেড়াচ্ছ? যাও যাও যাও, গহনা করবে। ঠিক আছে যাও, রেডি হয়ে যাও। তুমি এদিকে দেরি করো না, যাও রেডি হও। কি হলো, তুমি কিছু বলবে না? তুমি কিছু না বললে বাড়ি তো সর্বনাশ করে বসবে। ভুল আসলে আমি করেছি, অনেক বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম আমার মেয়েটার মনের দুঃখ ভোলানোর জন্য
তার মনটাকে অন্যদিকে ফেরাবো। কিন্তু আমি কি জানতাম যে তার মনের দুঃখ ভোলানোর জন্য আমি তার মনে অনেক দুঃখ দিয়ে ফেলেছি। দেখো, পারি এখন যা কিছু করছে ইচ্ছে করে করছে। তুমি ওকে ফেরাও, না হলে অনেক বড় সর্বনাশ করে ফেলবে। তুমি ওকে সামলাও আফসার, তুমি ওকে সামলাও। মা, পারি আসলে কারো কথাই শুনবে না মা। কোনো জেদ কিংবা কষ্ট থেকে সেসব করছে না। পারি আসলে নিজেকে শাস্তি দিচ্ছে বাবা। শুধু নিজেকে শাস্তি দিলেও না হয়, আমরা সবাই ওকে বোঝাতে পারতাম। পারি নিজের পাশাপাশি ইরফানকেও কষ্ট দিতে চাচ্ছে। তাই শাহিনশার মতো একটা লোককে বিয়ে করে সে বোঝাতে চাচ্ছে যে ইরফান পারির কাছে তেমন বড় কিছুই না। পারিকে ফেরাতে পারবে না মা, কেউ পারবে না, এমনকি বাবাও পারবে না। কেননা পারি তো নিজের বাবা, তোমরা দেখছি সবাই এখানে আসর জমিয়ে বসেছো। শোনো মা, তুমি কিন্তু কোনো ঝামেলা করতে পারবে না। উনি যদি আসেনি, মানে সত্যি যদি সেই সাহস ওনার থাকে, তাহলে কাজী ডেকে বিয়ে পড়িয়ে এক কাপড়ে আমাকে পাঠিয়ে দিও, বুঝেছো? ওর না অনেক টাকা পয়সা আছে, বড় ব্যবসায়ী। এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, হলো না। কিন্তু দেখো, আরেক ব্যবসায়ী কিন্তু ঠিকই জুটে গেছে। তো বিয়েতে পরার জন্য একটা ভালো শাড়ি তো চাই। আমার তো কোনো ভালো শাড়ি নেই। ভালো শাড়ি কি, আমার তো কোনো শাড়ি নেই। আচ্ছা মা, তোমার বিয়ের শাড়িটা খুব যত্নে রেখেছিলে না? সেটা আচ্ছা দেখি তো, ওটা কোথায়? ও, পেয়েছি। বাহ, এখনো কেমন নতুন আছে। মা, বাবা, আমাকে দেখতে সুন্দর লাগছে না? কেমন নতুন বউ লাগছে না? বলো না বাবা, সুন্দর লাগছে না বাবা?
এভাবে আমাকে একা করে দিও না তোমরা। আজকের দিনটার পর শুধু আজকের দিনটা আমাকে হাসি মুখে বিদায় দিও মা। এই পৃথিবীতে কত মানুষ আছে যারা পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, একই ছাদের নিচে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু কেউ কি কাউকে ভালোবাসে? দেখ পারি, সুন্দর লাগছে না? দেখো তো রিয়া, আজকে ওর হলুদ আর কালকে বিয়ে। ওকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওর বিয়ে? একদম না। অনেক ভেবে দেখলাম, বিয়ে তো করছিসই, তার অসম্মান যেন না হয়। বিয়ের পরে অনেক পছন্দের মানুষ অপছন্দ হতে দেখেছি।